নমস্কার দর্শক। আম গাছের পাতা পুড়ে যায় কেন? আমরা যারা ছাদ বাগানি, কোনো না কোনো সময় কিন্তু আমাদের আম গাছের পাতা পুড়ে গিয়েছে, আর তখনই ফলন যাচ্ছে তাই হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওতে থাকবে আম গাছের পাতা পুড়ে যায় কেন, কিভাবে যত্ন করলে পাতা পুড়বে না, গাছ থাকবে সুস্থ এবং সতেজ। দর্শক, আম গাছের পাতা পোড়াকে যদি আমরা বন্ধ করতে চাই, সেক্ষেত্রে আমাদের করতে হবে শিকড়ের সঠিক চিকিৎসা। যেমন আমার এই গাছটি দেখুন, এটি একটি থাই ভ্যারাইটির গাছ। কতগুলো মুকুল এসেছে এই সময় দেখুন, এই যে প্রচুর পরিমাণে মুকুল কিন্তু আমার এই গাছটিতে। এখন এই গাছের যদি পাতা পোড়ার সমস্যা দেখা যায়, তবে আমরা কি করতে পারি? দেখুন, যদি আপনার গাছ রিপোর্ট করা সম্ভব না হয়, যদি আপনার গাছ অল টাইম হয়, এখন মুকুল এসে থাকে, আপনারা শিকড়ের চিকিৎসা হিসেবে 2 থেকে 3টি উপাদান এখন ব্যবহার করবেন। প্রথম উপাদানটি হচ্ছে, আপনাকে দিতে হবে ভালো একটি ছত্রাকনাশক। কারণ শিকড়ে সংক্রমণ হয়েছে, তার এফেক্ট ফুটে উঠেছে পাতায়, পাতা পুড়তে শুরু করেছে। ঠিক আছে, তাই আপনাকে শিকড়ের সংক্রমণ কমাতে ছত্রাকনাশক টাটা ব্লাইটক্স ব্যবহার করতে হবে। অল্প একটু টাটা ব্লাইটক্স 1 থেকে 1.5 লিটার জলে গুলে টরমাটিতে ঢেলে দিন। ঠিক 15 দিন পর আরেকবার দিন, ঠিক 15 দিন পর আরেকবার দিন। এইভাবে 3বার যদি আপনি ছত্রাকনাশক গোলা জল টবের মাটিতে দিতে পারেন, ছত্রাকের কারণে শিকড়ে যে সংক্রমণ হয়েছে, শিকড়ে যে পচনজনিত সমস্যাগুলো এসেছে, সেসব সেরে যাবে। শিকড় আবার নতুন করে গজাতে বা সারভাইভ করতে শুরু করবে, পাতা পোড়ার সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করবে। আর যখনই শিকড়ের পচনজনিত সমস্যা বা শিকড়ের সংক্রমণ কমতে শুরু করবে, প্রচুর পরিমাণে মুকুল আসতে শুরু করেছে। 2 নম্বরে হচ্ছে, ছত্রাকনাশক ব্যবহার করে টবের মাটি যথেষ্ট সুস্থ এবং সতেজ করে নিয়ে আসবো, শিকড়গুলোকে পচনজনিত সমস্যার হাত থেকে রক্ষা করব। তারপর যে উপাদানটি ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে শিকড়কে বাড়িয়ে নেওয়ার উপাদান। আমরা এই বর্ষাকালে একটু চুন ব্যবহার করতে পারি, বা ভালো মানের ক্যালসিয়ামযুক্ত সার টবের মাটিতে ব্যবহার করতে পারি। দর্শক, ক্যালসিয়াম এই জন্য ব্যবহার করব, ক্যালসিয়ামের অভাবে কিন্তু পাতাগুলো ফ্যাকাশে হয়ে আসে, তখন কিন্তু পাতা অসুস্থ হয়ে পড়ে, মুকুল ঠিকভাবে আসে না, বা মুকুল ঝরে যায়, ফলের রূপান্তরিত হয় না। সেই সঙ্গে কিন্তু ক্যালসিয়ামের অভাবে শিকড় অসুস্থ হয়ে পড়ে, শিকড়ের বার বৃদ্ধি কমে যায়। গাছের কাষ্ঠল অংশ গঠন করে ক্যালসিয়াম, তাই শাখা প্রশাখাও অপুষ্টিতে ভোগে, বারবারন্ত একদম স্টপ হয়ে যায়। আর বর্ষাকালে যেহেতু অতিবৃষ্টি হয়, তাই টবের মাটি যখন ধুয়ে যায়, সেই সঙ্গে ক্যালসিয়ামও কিন্তু অনেকটা ধুয়ে যায়, তাই গাছে দেখা যায় ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সি। তাই আমরা কিন্তু ক্যালসিয়াম নাইট্রেট সার টবের মাটিতে অল্প একটু দিতে পারি, বা চুন 1 লিটার জলে মাত্র 2 গ্রাম গুলে এমন একটি 20 ইঞ্চি টবে দিতে পারি। আমরা যদি প্রথমে ছত্রাকনাশক ব্যবহার করি, তার 5 থেকে 7 দিন পর চুনগুলা জল টবের মাটিতে ব্যবহার করব। 15 দিনের ব্যবধানে বা 20 দিনের ব্যবধানে 2বার কিন্তু চুনগুলা জল ব্যবহার করলেই মাটিটা অনেকটা সুস্থ হয়ে আসবে, শিকড় সুস্থ হয়ে আসবে, শিকড় বারবারান্তও ভালো হবে, সেই সঙ্গে কিন্তু পাতা পোড়ার সমস্যা কমে আসবে। বহু ক্ষেত্রে অতিবৃষ্টির পর শিকড়গুলো কম্প্যাক্ট হয়ে আসে, সেসব আর হবে না। আমাদের আম গাছ থাকবে সুস্থ, আমের মুকুলও সুস্থ, পাতাও থাকবে তরতাজা। আম গাছের পাতাগুলো যেন কোনো দিন না পড়ে, সেজন্য কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি পটাশিয়াম হিউমেট। পটাশিয়াম হিউমেট মানে হিউমিক অ্যাসিড। দর্শক, এখন যদি গাছের পাতা পড়ার সমস্যা দেখা দেয়, তার মানে শিকড় সমস্যা রয়েছে, আমরা ছত্রাকনাশক, চুনগুলা জল এই সমস্ত দিয়ে যথেষ্ট শিকড়কে সুস্থ করে নিয়ে আসব। কিন্তু আমরা যদি অল্প একটু হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারি, তবে কিন্তু সেই অ্যাসিডের গুণে বা হিউমিক অ্যাসিডের গুণে শিকড়গুলো আবার গজাতে শুরু করবে। বহু ক্ষেত্রে শিকড় বৃদ্ধি স্টপ হয়ে যায়। যখন শিকড়ের বৃদ্ধি স্টপ হয়ে যায়, নতুন করে যদি শিকড় গজাতে না পারে, তবে কিন্তু সে আর তেমন পরিমাণে খাদ্য রস বা খাবার গাছকে শোষণ করে দেবে না। স্বাভাবিকভাবে কিন্তু তার এফেক্ট ফুটে উঠবে পাতায়, পাতা পুড়ে যাবে, যদি মুকুল চলে আসে সেই মুকুলও ঝরে যাবে, এবং ফল যদি থাকে সেই ফলও ঝরে যাবে। আর হিউমিক অ্যাসিড ব্যবহার করলে সেই কাজটি হয়, নতুন করে শিকড় ছাড়তে শুরু করে, মাটিতে ব্যবহৃত খাদ্য গাছ দ্রুততার সঙ্গে গ্রহণ করে।
আর যখন খাদ্য গাছ দ্রুততার সঙ্গে গ্রহণ করে, গাছ বেশি বেশি করে খাবে, তখনই সে বেশি বেশি করে সুস্থ পাতার জন্ম দেবে, সুস্থ শাখার জন্ম দেবে, সুস্থ মুকুলের জন্ম দেবে এবং আমাদের গাছকে ফলে ভরিয়ে রাখবে। তাই দর্শক, অন্যান্য খাবার, অন্যান্য পরিচর্যা যেমন প্রয়োজন, হিউমিক অ্যাসিডের ব্যবহারও কিন্তু ঠিক ততটাই প্রয়োজন। হিউমিক অ্যাসিডও আপনারা 20 দিনের ব্যবধানে 1 বার, 2 বার বা 3 বার ব্যবহার করে দেবেন। সর্বশেষ যে কারণের জন্য আম গাছের পাতাগুলো পুড়ে যায়, সেসব হয় ভুল ড্রেনেজ সিস্টেমের জন্য। আমার এই গাছগুলো দেখুন, প্রত্যেকটা গাছই কিন্তু সতেজ, সবুজ এবং সুস্থ। এই যে গাছগুলো দেখুন, প্রচুর পরিমাণে মুকুল এসেছে আম গাছে। আপনি মালটা গাছে দেখুন, প্রচুর পরিমাণে ফল রয়েছে মালটা গাছে। কমলা লেবু গাছ ফলে পরিপূর্ণ। এদিকে সবেদা গাছ ভালো পরিমাণে ফলন দিয়েছে। ছোট গাছেও প্রচুর পরিমাণে ফুল, অন্যান্য গাছেও বেশ ফুলে ফলে পরিপূর্ণ। এগুলো সম্ভব হয় যদি আমাদের ব্যবহৃত টব এবং টবের ড্রেনেজ সিস্টেম ভালো হয়। গাছ যদি এখানে বসে সঠিকভাবে তার লাইফ সার্কেল চালাতে পারে, তবেই কিন্তু সে সঠিক পরিমাণে ফুল এবং ফল নিয়ে আসতে পারে। এখন গাছটি আমি বসিয়েছি, এখানে বৃষ্টির জল বা আমাদের ব্যবহৃত জল অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলো, টবের মাটি কিন্তু সে কম্প্যাক্ট করে ফেলবে, শিকড়কে পচিয়ে ফেলবে, ড্যামেজ করে ফেলবে। তবে আপনি যত ভালো কোয়ালিটি গাছই বসান, যত ভালো খাবারই ব্যবহার করুন না কেন, আপনার গাছ পারফেক্ট হবে না। লেবু গাছের ডগা শুকিয়ে যাবে, পাতা হলুদ হয়ে যাবে, গাছ থেকে ঝরে যাবে। আম গাছের পাতা পুড়ে যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে। তাই সব সময় ড্রেনেজ সিস্টেম ভালো করবেন ছাদ বাগানিরা। বৃষ্টির জল বা আমাদের ব্যবহৃত জল যেন 10 মিনিট এখানে দাঁড়াতে না পারে, টবে ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায়। এই জিনিসটি লক্ষ্য রাখবেন। যদি এই জিনিসটি আপনারা লক্ষ্য করতে পারেন, সেক্ষেত্রে পাতা পোড়ার সমস্যা 100% কমিয়ে নিয়ে আসতে পারবেন। আমি যখন প্রথম ছাদ বাগান শুরু করি বিগত 10 বছর আগে, তখন কিন্তু আমার বাগানও প্রচুর পরিমাণে পাতা পোড়ার সমস্যা দেখা দিয়েছিল। বর্তমানে দেখুন, এই যে ছোটো ছোটো টবে আমার গাছগুলো বসিয়ে রয়েছে। এগুলো হচ্ছে 8 ইঞ্চি টব, 8 ইঞ্চি, ওটা 6 ইঞ্চি, 6 ইঞ্চি, ঠিক আছে। এটা হচ্ছে নাম ডকমাই, এটা হয়েছে সবগুলো মোটামুটি একটু বিদেশি ভ্যারাইটি আর কি। কোনটা অ্যাপেল ম্যাঙ্গো আছে, মিয়াজাকি। তো গাছগুলো যথেষ্ট বড়, কিন্তু টব ছোট, গাছ কিন্তু বড়। এবং দেখুন কোয়ালিটি, পাতা পোড়ার সমস্যা একদম আসেনি। আমার টবের ড্রেনেজ সিস্টেম আমি ভালো করেছি। এই টবে যে ড্রেনেজ সিস্টেম ছিল তার থেকে আমি ডবল করে নিয়েছি, এবং তার সাইডে যে জায়গাগুলো ছিল সেখানে এক্সট্রা আরও 3টি করে ফুটো করে নিয়েছি। এখানে জল দেওয়ার পর 5 মিনিট টব মাটিতে জল দাঁড়িয়ে থাকবে না। তাই ওয়েল ড্রেনেজ সিস্টেম যখনই হবে, তখনই দেখবেন গাছের গ্রোথ বাড়তে শুরু করেছে। এই দেখুন, এই গাছগুলো আমি 6 মাস আগে কিনেছি, আজকে কত বড় হয়েছে। আগামী বছর এই সময় 2-1টি করে আমও হতে পারে। তাই দর্শক, ড্রেনেজ সিস্টেম যদি ভালো করতে পারেন, যদি টবের মাটিতে জল দাঁড়িয়ে না থাকতে পারে, এবং অন্যান্য চিকিৎসাগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি, আমাদের টবের গাছের, আম গাছের পাতা পোড়ার সমস্যা চিরদিনের মতো বিদায় হয়ে যাবে। আমাদের গাছ থাকবে সুস্থ, সতেজ, আর আমে ভরিয়ে রাখবে। আর যাদের গাছ আম শূন্য, এখন আম নেই, সিজনাল গাছ, তারা গাছটি রিপোর্ট করবেন, পচে যাওয়া শিকড় কেটে ছত্রাকনাশক লাগিয়ে দেবেন, জৈব খাবারযুক্ত মাটি দিয়ে ভালো ড্রেনেজ সিস্টেম করে টবে গাছটি বসিয়ে দিন। দেখবেন আর পাতা পুড়ছে না। এবং যাদের গাছ এখন টবে বসে রয়েছে, সেই গাছে ফুল রয়েছে, 2-4টে ফল রয়েছে, তারা যে চিকিৎসাগুলো বললাম সেগুলো স্টেপ বাই স্টেপ করুন। পাতা পড়ার সমস্যা চিরদিনের মতো বিদায় নেবে। আর তখনই দেখবেন ফুলে ফলে আম গাছ পরিপূর্ণ। ধন্যবাদ দর্শক। আম চাষ নিয়ে আরও ভিডিও চ্যানেল রয়েছে, সেসব দেখে নেবেন, তার ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।